এই বেদাতি বদমাশের গোষ্ঠী এরা তো জানে কওমি হক, তাবলীগ হক, চরমনাই হক, হাটহাজারী দেওবন্দি হক। ওরা বাতিল, ওরা জানে, জেনে শুনে ওই দল ছাড়তে পারে না। ওই যে আবু জাহিল্লা ওরা কইল না, বাপ দাদার ধর্ম কেমনে সারি, বাবায় করছে, মায়ে করছে, নানি করছে, নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর টান দিছে, এইটা এখন কেমনে সারি ফট কইরা। তো এটারে ঠিক রাখার জন্য এখন জোড়া তালি দিয়ে যুক্তি মানারে যুক্তি দেয়। যুক্তি কোন দলিল তো নাই, যুক্তি দেয়। কি যুক্তি? শ্বশুর আসলে যদি দাঁড়াই, ওস্তাদ আসলে যদি দাঁড়াই, দাঁড়াইয়া সম্মান করি, তো নবীর জন্য কেন করব না? তা নবী তোমার এই ফতুল্লায় আসেনি? যদি কেউ আইসে দেখছনি, যদি কেউ দেখি নাই নবী দেখছেনি, যদি কেউ হ্যাঁ নবী তো দেখছেন, নবী তো আর অন্ধ না, তো তুমি সাহাবিনী, নবী দেখলে তো সাহাবি হবা। আর নবী দেখার পর সাহাবি না হইল তো আবু জাহাল। কি নবীরে দেখলে বা নবীজি দেখলে সাহাবি, যদি সাহাবিও হতে না পারে কি হবে? আবু জাহাল, আবু লাহাব। সব খোরা যুক্তি। নবীর শান বর্ণনা করতে শ্বশুরের মিলাইলা কেন? নবীর তুলনা কি শ্বশুরের সাথে চলে? আদব না বেদ্যুবি? না যাইনা দিছে না জেনে শুনে? এই বেদ্যব এদেরকে হেদায়েতের দোয়া করলেও হেদায়েতে আসা বড় কঠিন। কারণ যারা আল্লাহর খাস বান্দাদের বিরুদ্ধাচরণ করে, বেয়াদবি করে, নবীর শানে যারা বেয়াদবি করে, তাওবায়ে উ কবুল নিস। মালাবুদ্দা ফার্সি কিতাবের শেষের অংশে লেখা আছে, তাওবায়ে উ কবুল নিস। এদের তওবা কবুল হবে না যারা বেয়াদব। আমরা কি কম জানি গালাগালি? আমরা বললে কম বলতে পারি? বদমাইশের গোষ্ঠীকে কম বলতে পারি? একটাও যে বলি না, আমগো কি রাগ নাই? বলি না কেন? এটাই রসুলের আদর্শের শিক্ষা। এরপরও বলে আমরা ওয়াহাবি আর ওরা সুন্নি। মানে কি? রসে ভরা ফলের নাম আনারস, দানায় ভরা ফলের নাম বেদানা। সুন্নত মানি আমগো কয় ওয়াহাবি, আর ওরা সুন্নত জবাই করে কয় সুন্নি। আছে না নাই? চুলগুলো